অঞ্জলি দিয়ে 100 হচ্ছে এই মন্দিরে আসতে চাই শিয়ালদা থেকে, যেমন আমি নর্থ বেঙ্গল থেকে আসছি, তাহলে পরে কিভাবে আসবে, মানে শিয়ালদা থেকে কিভাবে আসবে? আপনার মানে অনেক বাসই আসে মানিকতলা গামী যে কোনো বাস ধরে, তার মধ্যে ধরুন 230, 260, 227, CC/1 প্রচুর বাস আছে এখানে। মানিকতলা গামী যে কোনো বাস ধরে আপনি সুকিয়া স্ট্রিট স্টপেজে নামবেন, নেমে যে পারে নামছেন রাস্তাটা উল্টো দিকটাতেই হচ্ছে মায়ের মন্দির। আর এখন বাস ভাড়া কত না শিয়ালদা থেকে? 10 টাকা। আপনার নাম কি? ববিতা ভৌমিক। ধন্যবাদ দিদি। কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঠিক সামনে থেকে ঠিক এই যে যেদিকে ভিড় দেখা যাচ্ছে, ভিড় এসে এই যে এদিকে হচ্ছে ডান দিকের গলিতে ঢুকে যেতে হবে। তো আমি দেখাচ্ছি, যারা শিয়ালদা থেকে বাসে আসবেন তারা ওই পারে যে দেখতে পাচ্ছেন বাসটা দাঁড়িয়ে আছে, ওটা একটা বাস স্টপ, ওখানে নেমে আপনাদেরকে এইখানে আসতে হবে। আসার পরে এদিকে ঢুকে যাবেন, রাস্তাটাকে ঠিক ক্রস করে ঢোকার সময় প্রথমেই হচ্ছে একটা মন্দির দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে জয় মাতা দি মন্দির। এই মন্দিরটা আছে, এই মন্দিরটা ঠিক পাশের এই যে গলিটা দিয়ে ভেতরে যেতে হবে। তো চলুন আমি আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। যত ভেতরে যাচ্ছি তত ভিড় বেশি হচ্ছে। এই দেখুন কত লোকজন আসছে। তো আমি রাস্তাটাই দেখাচ্ছি। তো এই দেখুন গলিটার ভিতরে সবসময় লোকজন থাকে, প্রচুর লোক আছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। আর এখন তো ভোগ দিচ্ছে, অমাবস্যা আর শনিবার মঙ্গলবার তো প্রচন্ড ভিড় হয়। আর যারা খুব বেশি করতে চান সকাল 8টার সময় মন্দিরটা খুলে যায়। তো যারা আসতে তারা হচ্ছে সকালে দর্শন করতে আসতে পারেন, কারণ সকালে কিন্তু তুলনামূলকভাবে ভিড়টা একটু কম হয়, সন্ধ্যার থেকে ভিড়টা একটু কম। আমরা যাচ্ছি, সামনে হচ্ছে দীপা যাচ্ছে, পিয়ালি দি যাচ্ছে, দীপান্বিতা দি যাচ্ছে। এই যে গলির ভিতর দিয়ে মন্দিরে যাচ্ছি। রাম, আমি যে জুতা পরে আসছি, মন্দিরটা কিন্তু অনেক ভিতরে, কিন্তু ভিড় দেখুন কত ভিড় হয়। এটা হচ্ছে পুজো দেওয়ার ঘর। যাদের অঞ্চল হয়ে গেছে তারা চলে যাচ্ছে, আমরা গাড়ি চালবেন না, পুরোটাই নিয়ে নিই। আস্তে থেকে গিয়ে চলুন, কেউ দাঁড়াবেন না।
सुभद्रा की जय बाबा जगन्नाथ की जय मां जय भवानी जय माजे डुलदा এটা করে দাও এটা ধরো প্রসাদ এখানে আছে, এই যে এখানে পুরোহিত ঠাকুর বসে আছে। भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वां कामंश्च देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते एष सचंदन पुष्पविल्ल पत्रांजलि ओम श्रीं श्याम सुंदराय नमः। কেউ শুধু আপনারা ফুল ছোড়াছুড়ি করবেন না, আমরা ঝুড়ি পাঠাবো, আস্তে আস্তে ঝুড়ি মজুর করে বলেন ওম सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। আপনাদের সবার যার যা মনের বাসনা মাকে সবাই মন প্রাণ দিয়ে জানাবেন, মা আপনাদের প্রত্যেকের মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন। আর আপনাদের সবার জন্য ভোগের সময় মায়ের পায়ে ফুল ও টিপ দেওয়ার ব্যবস্থা আছে, তাই অবশ্যই এখানে কেউ ফুল আর টিপ চাওয়াচাবি করবেন না, বাইরে আস্তে আস্তে করে ভোগের লাইনে গিয়ে ফুল আর টিপ নিয়ে নেবেন। এটা হচ্ছে ভোগের লাইন, যারা অঞ্জলি দেয় অঞ্জলি দিয়ে আসার পরে হচ্ছে এখানে ভোগের লাইনের জন্য দাঁড়ায়। জুতো রাখা হয়েছে এখানে, সব লাইন দেখুন, ভোগ নেওয়ার জন্য কত বড় লাইন। কন্টেনার বিক্রি হচ্ছে 10 টাকা করে কন্টেনার। 100 জন্য পরে আছো তো, 100 ভোগ দেওয়ার জন্য হচ্ছে একবার লাইন ছেড়েছে, আবার এবার এরা হচ্ছে লাইনে আছে, পরপর আসবে। এই লাইনটা ছেড়ে দিলে এবার এই যে লাইনটা এখান দিয়ে যাচ্ছে, এই যে মন্দিরের ভিতরে ঢুকছে। মায়ের ভোগের প্রসাদ এটা, হ্যাঁ মায়ের ভোগের প্রসাদ সবাই নিয়ে থামিয়ে দিল। কত বড় লাইন, সারাদিন মেনটেন করবেন আপনি কাকিমা, বুঝতে পারবেন। এই দেখুন প্রচুর লোক প্রসাদ দিচ্ছে। এখন বাইরের লোক নেই, সাধারণত সব বিদেশের লোক, লোকাল